শাবান যেটাকে বলা হয়, 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাতে যদি তারা 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির 400 বছরের ইবাদত হতে উত্তম। আল্লাহ কি বললেন? ঈসা, তুমি এটা দেখে আশ্চর্য হও, আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 2 রাকাতের সমতুল্য না। সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করেন তো, তাহলে শাবানের গুরুত্ব আছে না নাই? জমিনে অনেক আলেম আছে, তারা বলে শবে বরাত বলতে আসলে কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক ইন্না কুন্না মুনজিরিন। সুস্পষ্ট এই কিতাবের শপথ, নিশ্চয় আমি উহাকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। ওই রাতের বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতের কাজ। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এই রাতে, হাদিসের মধ্যে আসছে, রিজিক বন্টন করেন, আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেন, আল্লাহ তাআলা তার জীবনকে সফলতা করে গুনার জীবন থেকে হেফাজত করে জান্নাতি জীবনে পরিণত করে দেন। এজন্য তাফসীরে রুহুল মানি 25 নম্বর খণ্ড 170 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইবনে মাজাহ, বাইহাকি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অর্ধ রাতের, যেরকম শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদতের জন্য, রোজা রাখার জন্য তিনি সুন্দর করে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আদর্শ নিতে হবে। এক একটি সাহাবায়ে কেরাম হলো তারকা নজুম। যেমন আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় মহান আল্লাহ সে রাত্রে সূর্যাস্তের পর প্রথম আকাশে অবতীর্ণ হন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, কিসমতের বন্টন, রিজিক বাড়ানোর জন্য, হায়াত বাড়ানোর জন্য, তার জীবনটা পরিবর্তনের জন্য আল্লাহ নিজেই বান্দার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এই নেকির কাছ থেকে আমরা কেন দূরে থাকব? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে, তাদের কথা অনুযায়ী আমরা আমল করব। এজন্য শবে বরাতে আমরা রোজা রাখবো। কি রাখবো? আমরা যারা রোজা রাখবো, আল্লাহ তাআলা বলছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে, হাবিব আপনি বলে দেন আপনার উম্মত যখন রোজা রাখবে জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাদিরিন, তাফসীরে রুহুল মানি, সেখানে বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে সূর্যাস্তের পরে প্রথম আকাশে অবতীর্ণ হন এবং বলতে থাকেন কোনো ক্ষমা প্রার্থী কি নেই? আল্লাহ তাআলা ডাকেন, এ গুনাহগার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। প্রথমে এই কথা যখন বলেন, আমি তাকে ক্ষমা করে দিব যদি তারা ক্ষমা চায়। দ্বিতীয়ত আবার তিনি সুন্দর করে বলেন, এমন কোন বান্দা শুনি যার রিজিক কম, রিজিক বাড়ানোর জন্য, যার হায়াত কম, হায়াত বাড়ানোর জন্য আসো তো আসো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব, হায়াত বৃদ্ধি করে দিব, তোমার জীবিকা দান করে তোমাকে অর্থশীল বানাইয়া দিব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অথচ দুনিয়ার কিছু টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সূরাতে আলেম, কিন্তু ভিতরে মাগার ঈমান নাই। এটা রাসূলের আশিক না। তারা সবকিছু উলটপালট করে তাদের জীবন, পাবলিকের জীবনকে পরিবর্তন করে দেয়। কেমন? তারা জাহান্নামে যাবে এরকম রাস্তা তাদেরকে দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ সাদিরিন, আবার তাফসীরে রুহুল মানি 2য় খণ্ড 25 নম্বর পৃষ্ঠা 171 পৃষ্ঠায় তিনি বলা হয়েছে, ক্বালাত ফাকুদতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি। সুবহানাল্লাহ। ফাকাদ উৎকিন, আল্লাহর নবীজি বলেন, তাদের জন্য আল্লাহ তাআলা হযরত আম্মা জানা আয়েশা হতে বর্ণনা করেছেন, আমি একটা রাত্রিকালে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম। একই বিছনায় ঘুমাতেন, কিন্তু তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে
আল্লাহর নবী তার পাশে নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি অবস্থা, আমি নবীকে হারিয়ে ফেললাম। ঘর হতে বের হয়ে তাকে জান্নাতুল বাকিতে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আমি রাসূলকে হারিয়ে ফেললাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, না জানি কোন স্ত্রীর ঘরে গেছে বা কোথায় গেছে। তিনি একটু ভিতরে ভয় পাচ্ছেন, কিন্তু তিনি বাহিরে বের হয়ে দেখলেন আল্লাহর নবীজি জান্নাতুল বাকিতে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে বললেন, ওহে আয়েশা, তুমি কি ভয় করছো? আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতি জুলুম করবেন না? না, কারণ জুলুম করবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ধারণা করেছি যে আপনি আপনার অন্য কোন স্ত্রীর নিকট গিয়েছেন আমাকে রেখে। সুবহানাল্লাহ। তিনি এটাই ভয় পেয়েছেন যে অন্য কোথাও গিয়েছেন, এজন্য আমি একটু হতাশার মধ্যে ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম, কারণ আমার প্রতি আপনি যদি অসন্তুষ্ট হন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই চিন্তা করে দিনই কাজে চিন্তা করেছে, হারিয়ে ফেলছে এরকম চিন্তা না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, তিনি বললেন, নিশ্চয় মহান আল্লাহ ধৈর্য, অধৈর্য এবং শাবানের রাতে, শবে বরাতে প্রথম আসমানে অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর নবীজি বললেন যে অর্ধ শাবানের রাতে আমার আল্লাহ প্রথম আসমানে বান্দার জন্য চলে আসে। এই কথা বলা মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রহমত অবতীর্ণ করেন, বান্দারে তুমি চাও, চাওয়া মাত্র আমি দিয়ে দিব, বান্দারে রহমত থেকে তোমারে বঞ্চিত করব না। এজন্য অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রহমত এত বড় যে বান্দার গুনাহটা একেবারে নগণ্য দেখা যায়। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট একটি হযরত ঈসা আলাইহিস সালাম তার একটি উপমা আমি আপনাদেরকে শিক্ষা দেই, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তিনি বের হলেন, বের হওয়ার পরে তিনি কত কিছু নিয়ামত দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড়ে একটি সাদা পাথর দেখতে পেলেন। সুবহানাল্লাহ। কি পাথর? সাদা পাথর দেখে তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন, হায় হায়, এত সুন্দর শরীরের পাথর আমি আর কখনোই দেখি নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, চারপাশে প্রদক্ষিণ করতে লাগলেন, মানে ঘুরতে লাগলেন। ঘুরে ঘুরে যখন দেখলেন, দেখার পরে তিনি আল্লাহর প্রশংসা করে, মালিক, এত সুন্দর শরীরের সুন্দর আমি কখনোই পাথর দেখি নাই। চারপাশে ঘুরে ঘুরে দেখলাম এত সুন্দর শরীরের পাথর। মান আল্লাহ তার নিকট ওহী পাঠিয়ে দিলেন, বললেন, আপনি কি এর চেয়ে অধিক আশ্চর্যের বস্তু দেখতে চান? ঈসা, এই পাথর দেখেই তুমি আশ্চর্য, এর চেয়ে কিছু দেখতে চাও? ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন। ওহী নাজিল করার পরে উত্তরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা বললেন, পাথরটি ফেটে গেল। বলা মাত্রই পাথরটি ফেটে গেল। ফেটে যাওয়ার পর উহার মধ্যে সবুজ রং এবং একটি লাঠি নিয়ে এক মুরব্বি দাঁড়িয়ে আছে। পাথর সুন্দর শরীরের সাদা পাথর, কিন্তু সেখানে আশ্চর্য হলেন পাথর দেখে। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। আবার তিনি বললেন যে আরো আশ্চর্য জিনিস দেখতে চাও, তাহলে আল্লাহর হুকুমে পাথর ফেটে গেল। ফেটে যাওয়ার পরে তিনি দেখলেন সবুজ লাঠি নিয়ে একজন মুরব্বি সেখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কি আছে? দাঁড়িয়ে আছে। কি করতেছেন? তার সামনে একটি আঙ্গুর বৃক্ষ গাছ আছে, মানে আঙ্গুর ফলের গাছ আছে। কি আছে? আঙ্গুর ফলের গাছ আছে। তিনি বললেন, ইহা আমার প্রতিদিনের খাদ্য, প্রতিদিনের খাদ্য। সুবহানাল্লাহ। দেখলেন পাথর ফেটে গেল, দেখলেন সবুজ রঙের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে একটি আশ্চর্য মুরব্বি। শুধু তাই নয়, পাথরের ভিতরেই ওই মুরব্বিটা প্রতিদিন যে খাবার খাবে সেখানে আঙ্গুর গাছ লাগানো আছে। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে প্রশ্ন করলেন, কত কাল থেকে আপনি এখানে ইবাদত করতেন? সেই মুরব্বি তিনি উত্তর দিলেন, 400 বছর। জোরে কান সুবহানাল্লাহ। দেখলাম পাথর আশ্চর্য,
ভিতরে দেখি মুরব্বী আচার্য, এরপরে সবুজ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। খাবারের ব্যবস্থা করে দিছেন কে? তাহলে বোঝা গেল যে রিজিকের মালিক স্বয়ং আল্লাহ নিজে বান্দাকে হেফাজত করে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমরা তো রিজিকের পাশে দৌড়াই, ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন আশ্চর্য? আবার তিনি তাকে প্রশ্ন করলেন, কথা বললেন। তিনি বললেন 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মাওলা, আমার ধারণা আপনি তার চেয়ে উত্তম মাখলুক কাউকে সৃষ্টি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এ দেখি আশ্চর্য, আর দেখি না আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করে রেখে দিয়েছেন যে ইবাদতের জন্য সব সময় তারা আল্লাহকে প্রতিনিয়ত আল্লাহর জিকিরে রত থাকে, ইবাদতে রত থাকে। তার মানে এটা আরো আশ্চর্য। সুবহানাল্লাহ। এই বলা মাত্রই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে বললেন, মালিক, আমি এত আশ্চর্য জিনিস দেখলাম, মাখলুক দেখলাম। তা শুনি মহান আল্লাহ তাআলা বললেন, উম্মতি মুহাম্মাদি যে ব্যক্তি শাবানের অর্ধ মাসের 12 তারিখে মানে শবে বারাতে রাত্রিতে 2 রাকাত নামাজ পড়বে, উহা ওই ব্যক্তির 400 বছরের ইবাদতের চাইতে উত্তম। চিন্তা করেন, এখন দেখলো প্রথমে সাদা একটি পাথর, এ দেখে আশ্চর্য হলেন, ঘুরে ঘুরে দেখলেন। আবার তিনি পাথরটা আল্লাহর হুকুমে ফেটে গেল। দেখলেন সবুজ রঙের লাঠি নিয়ে মুরব্বি দাঁড়িয়ে আছে। সেখানে খাবারের ব্যবস্থা করছে কারা? আল্লাহ খাবারের ব্যবস্থা করছে। সেখানে কতদিন ধরে আছে আল্লাহর ইবাদতরত? 400 বছর। কত বছর? 400 বছর ধরে সেখানে ইবাদতরত আছে। অথচ আমরা আশ্চর্য হই, 400 বছর। আপনি গণেন তো, পৃথিবীর দিনকাল হিসাবে 365 দিনে কত বছর? 1 বছর। 1 বছর 365 দিন, তাহলে 400 বছর কত হয়? সুবহানাল্লাহ। 400 বছর ইবাদত করলে, 400 বছর হায়াত পাইলে তাহলে কত সওয়াব হতে পারে? প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি দিন, প্রতি রাত, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর এরকম ইবাদত করতে করতে 400 বছর। সুবহানাল্লাহ। তার কোনো কি নাই? গুনাহ নাই। তুমি এটাই আশ্চর্য হয়ে গেলে। উম্মতি মুহাম্মাদির মধ্যে আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা শাবান মাস পেয়ে গেল, এই উম্মত শাবান মাসের রাত্রে, অর্ধ রাতে, নিসফে শাবান যেটাকে বলা হয়, 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাতে যদি তারা 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির 400 বছরের ইবাদত হতে উত্তম। আল্লাহ কি বললেন? ঈসা, তুমি এটা দেখে আশ্চর্য হও, আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 2 রাকাতের সমতুল্য না। সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করেন তো, তাহলে শাবানের গুরুত্ব আছে না নাই? যারা বলে শাবান মাস নাই, শাবান মাস আছে, শাবানের কি নাই? শবে বরাত নাই, যারা বলে তাদের কথা কি শুনবো না শুনবো না? কারণ তারা আমাকে আপনাকে জাহান্নাম দেখাচ্ছে, জাহান্নামের লাকড়ি হিসাবে তারা ব্যবহার করাবে। আল্লাহর কাছে আমাদেরকে এটা শিক্ষা দেয়, কিন্তু আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তারা দ্বীন সঠিক শিক্ষা দিয়েছেন যে শাবানের রাতে, অর্ধ রাতে, নিসফে শাবান, 14 তারিখ দিবাগত রাতে যারা 2 রাকাত নামাজ পড়বে, ওই মুরব্বি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভোলে না, 400 বছর ইবাদত করে, এটা সমতুল্য বলে না, তার চেয়ে ঊর্ধ্বে বলা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হায় আফসোস, যদি আমি উম্মতি মুহাম্মাদির অন্তর্ভুক্ত হতে পারতাম। আল্লাহ কবুল করছে কি করে নাই? আরো জোরে কান, করছে কি করে নাই? এজন্য আমরা পূর্বের নবী রাসূল আমরা শুনে থাকি, তারাও আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করেছে, আরজি করেছে মালিকের কাছে, আল্লাহর কাছে আরজি করেছে। আল্লাহ কারো আরজি কবুল করেন নাই, একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজি আল্লাহ কবুল করে নিয়েছে। এখন চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত মর্যাদা, এত দামি, এত সম্মান করে দিয়েছেন,
তাহলে আমরা শাবানের রাতে ইবাদত করব কিনা? আমরা শাবান মাসে রোজা রাখবো কিনা? হ্যাঁ, অধিক পরিমাণ আমরা রোজা রাখার চেষ্টা করব। কমপক্ষে 3টি। কয়টি? কেউ বলে 2টি, কেউ বলে 1টি। আমরা মানবো কোনটা বলেন তো? আরো জোরে কোন? পূর্বের নবী রাসূলের কিছু ইতিহাস আছে, তারা নবীদের প্রশংসার ক্ষেত্রে, নবীদের মান ইজ্জতের ক্ষেত্রে তারা 1টি করে রোজা রাখে, প্রশংসনীয়। সুবহানাল্লাহ। তারা খুশি রোজা রাখে। কেউ 2টি বলে, 2টি রোজা রাখে। 1টি কোনোদিন রোজা হয় না। 2টি, কমপক্ষে 2টি, 3টি রোজা থাকা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, রব্বে করিম, আমার আফসোস, আমি পাথর দেখলাম, আফসোস, আশ্চর্য হয়ে গেলাম। পাথরের ভিতরে মানুষ দেখলাম, আফসোস, আশ্চর্য হয়ে গেলাম। তার খাবারের ব্যবস্থা, আফসোস, কারণ মাটির ভিতরে যখন গাছ লাগায় এটি একটি সম্ভব হতে পারে, কিন্তু পাথরের ভিতরে গাছ চারা হয়ে ফল দেয়, এটা আমার কাছে আশ্চর্য। জোরে কান সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? আল্লাহর কাছে সম্ভব কিনা? এজন্য নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। নবীকে যারা ভালোবাসবে আল্লাহর জান্নাতে তারা হাসতে হাসতে চলে যাবে। নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের বেশি বেশি থাকা দরকার, আছে না নাই? আমরা সব সময় চেষ্টা করব। এজন্য হাদিস শরীফে আসছে, হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, কোন বান্দা যদি শাবানের রাত্রে, যদি শাবান মাসের শবে বরাতের রাত্রে, মুবারক রাত্র বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক। সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাক শব্দটা হচ্ছে আরবি ভাষা এক জিনিস, বাংলা এক জিনিস, উর্দু এক জিনিস, ফার্সি এক জিনিস, ইংরেজি আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? দেখেন তো, আমরা বলি নামাজ, নামাজ কি কোরআনে কোথাও নামাজ আছে? কি আছে? আকিমিস সালাত, 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 এই শব্দ